আসসালামু আলাইকুম। শাহিনা কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। আজকে রেসিপি ভুনা খিচুড়ি। উপকরণগুলো এখানে সব দেখানো হলো। মুগ ডাল, মসুর ডাল 2 কাপ, পোলাও চাল 2 কাপ। একে একে সব উপকরণ এখানে দেখানো আছে। চুলাতে পাতিল বসিয়ে রান্নার তেল পরিমাণ মতো দিব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। যখন তেলগুলো ফুটে ফুটে উঠবে বুঝবো তেলটি গরম হয়ে গেল। তেলগুলো গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপরে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। যখন আমার মশলাগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসবে, গ্রান ছুটবে, তখন বুঝবো আমার মশলাগুলো হয়ে গেছে। পরে বাকি মশলাগুলো দিয়ে দিব। হলুদ, মরিচ, আদা, রসুন, জিরে, ধনিয়া, লবণ দিয়ে নাড়াচাড়া করতে থাকবো যাতে পাতিলে মশলাগুলোর যেন না লেগে যায়। তারপরে অল্প পরিমাণ পানি দিব, দিয়ে ডাউলগুলো ছেড়ে নাড়াচাড়া করতে থাকবো। আমার এখানে ডাউলগুলো আগে ভাজা ছিল, তারপর 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখানে আমি 6.5 কাপ পানি ব্যবহার করেছি, কেননা পোলাও চাল 2 কাপ, ডাউল 1 কাপের জন্য 6.5 কাপ পানি দিয়েছি। পর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। ফুটার অপেক্ষা পর্যন্ত থাকবো। যখন বলক এসে যাবে পোলাও চালগুলো দিয়ে দিব। পোলাও চাল দিয়ে এখানে কাঁচামরিচ দিব। কাঁচামরিচগুলো দিয়ে নাড়াচাড়া করে দিব। তারপরে ঢাকনা দিয়ে দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হয়ে গিয়েছে আমার ভুনা খিচুড়িগুলো, সব হয়ে গিয়েছে। তারপরে আমি এটাকে নিচেরগুলো উপরে উঠিয়ে দিব। এভাবে করে নেড়ে দিয়ে উপরে ঘি দিয়ে দিব 2 চামচ। ঘি দিয়ে এখানে তাওয়া বসিয়ে দিব খিচুড়িটা দমের জন্য। আমি 5 মিনিট পর খিচুড়িগুলো সব নামিয়ে ফেলব। আমার ঝরঝরা খিচুড়ি হয়ে গেল। তারপরে এখানে আপনি ভর্তা দিয়ে, মুরগির মাংস দিয়ে